আমরা যেদিন বাড়ি থেকে ঢাকায় চলে আসি সেদিন রাতে মানে তার আগের দিন রাতে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে। তো আমাকে বাড়ি থেকে আসতে দিবে না জন্য আমার মা দোয়া করতেছিল আল্লাহর কাছে যে আল্লাহ ঝড় বৃষ্টিটা যেন না থামে, যদি থেমে যায় তাহলে তো কালকে আমার মেয়ে চলে যাবে। তো এটা শুনে বাড়ির সবাই কি হাসাহাসিটাই না করতেছিল। তো আমি কিন্তু আসার সময় আর একা আসিনি, আসার সময় আমার আম্মুকে সাথে করেই নিয়ে আসছি। তো এই যে মুগ্ধকে সবাই বিদায় দিচ্ছে, সবার থেকে বিদায় আদায় নিয়ে আমরা গাড়িতে উঠি। প্রায় 6 ঘন্টা একটা জার্নি। আমার মায়ের তো অবস্থা খারাপ। 6 ঘন্টা জার্নি শেষে আমি তো ভাবছিলাম যে বাসায় এসে দেখবো মুগ্ধর আব্বু হয়তো আমাদের জন্য রান্না বান্না কিছু করে রাখছে, কিন্তু ও আমাদের জন্য কিছু রান্না করে রাখে নাই। আমরা যখন গাড়ি থেকে নামি ও আমাদেরকে নিয়ে বাসায় আসার সময় হোটেল থেকে বিরিয়ানি নিয়ে বাসায় আসে। তো তারপর আমরা বিরিয়ানি খেয়ে সবকিছু এগুলা বের করতেছিলাম, কারণ এর মধ্যে কাঁচা বাজার শুকনা বাজার সবই ছিল, হয়তো নষ্ট হয়ে গেছে কত কিছু, এটা ভাবতেছিলাম আমি। কিন্তু নষ্ট কিছুই না হইলেও একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। বিশেষ করে খই আনছিলাম এক ডিব্বা ভরে, সেই খইয়ের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছিল। ঢাকনা খুলে অর্ধেক ওখানে পড়েই গেছে গাড়ির ভিতরে। এই হচ্ছে আর কি অবস্থা। সব মেয়েরাই মনে হয় এরকমই না, বাপের বাড়িতে গেলে যাওয়ার সময় খালি হাতে যায় আর আসার সময় কত কিছু নিয়ে আসে। তো এই যে আমি কিন্তু কাঁচা আম, ডিম, তারপরে আদা, রসুন, পেঁয়াজ, শুধুমাত্র কাঁচা মাছ মাংস ছাড়া সবই আনছি বাড়ি থেকে। আর এই যে আমার র্যাক পুরা ভরে গেছে। আর এই যে এখন দেখেন হচ্ছে র্যাকের অবস্থা, আগে এরকম ছিল। তো বাড়ি থেকে আসার সময় 1 বস্তা চাল আনছি আমি, মুগ্ধর আব্বুকে দিয়ে সে চালও আবার উঠাই নিলাম।